আসসালামু আলাইকুম সবাইকে। আরেকটা রান্নার ভিডিও নিয়ে আমি আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে। আমার সবচাইতে প্রিয় শাক আজকে আমি রান্না করছি পাট শাক। পাট শাক আমার অনেক বেশি পছন্দ। যেকোনো শাকই আমার অনেক বেশি পছন্দ এবং সেটা এখন থেকে না। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার শাকসবজি অনেক বেশি পছন্দ, স্পেশালি শাক। তো আমরা তো ২ বোন। আমার বড় আপু ও একেবারেই শাকসবজি এবং মাছ খেতে চাইতো না ছোটবেলায়। খেতই না, মাছ তো পাতেই তুলতো না। আর শাকসবজি যদিও খেত, আব্বুর বকা খেয়ে খেত, গাল ফুলিয়ে। ও খালি গরুর মাংস দিয়ে ভাত খেতে পছন্দ করত। ওর জন্য রান্নাও করা হতো তাই। আর আমি আবার একেবারে উল্টা ছিলাম। আমি শাকসবজি অনেক খেতাম। মাছ তো অনেক বেশি পছন্দ করতাম। আমি এত বেশি মাছ খেতাম পছন্দ করে। স্পেশালি ছোট মাছ আমার খুব পছন্দ ছিল, এখনো পছন্দ। আর ছোট মাছের কাঁটা আমি চিবিয়ে গিলে ফেলতাম ছোটবেলায়। তো এজন্য আমার ছোট চাচা আমার নাম দিয়েছিল বিড়াল। আমাকে বিড়াল বলে ডাকতো। আর আমি যেটা করতাম, আমি যখনই এটা আম্মুও বলে আর আমার একটু মনেও আছে, তখন আমি স্কুলেও পড়ি না, ভর্তিও হইনি স্কুলে, ছোটই ছিলাম অনেক তখন। তো রান্নাঘরে যখন শাক এই যে ভাপিয়ে নেয়, তখন কিন্তু শাকের একটা স্মেল বের হয় সুন্দর, তাই না? তো আমি যেখানেই থাকি বাসার, তো সেখান থেকে যদি স্মেল পেতাম যে শাকের একটা স্মেল আসছে, আমি রান্নাঘরে চলে যেতাম বাটি নিয়ে বা পিঁচ নিয়ে চলে যেতাম। নিয়ে আম্মুকে বলতাম, "আমাকে একটু তুলে দাও, আমি খাবো।" তো এই ভাপানো অবস্থাতেই আম্মু আমাকে তুলে দিত। আমি সেটা খেতাম মানে রান্নার আগেই। তো এরকম আমার পছন্দ ছিল শাক। কিন্তু আমি ছোটবেলায় করলা ভাজি একেবারেই খেতে পারতাম না। এটা আমি বড় হয়ে শিখেছি। বেশ পরেই আমি খাওয়া শিখেছি। একটু যখন বড় হয়েছি, হাই স্কুলে পড়ি, তখন মনে হয় আমি খাওয়া শিখেছি করলা ভাজি। তার আগ পর্যন্ত আমি এটা খেতে পারতাম না, তিতা লাগতো। তো এখন তো বেশ পছন্দ করে খাই। আর আমি যখনই রান্না করি একটু হালকা সেদ্ধ করে আমার শ্বশুরের জন্য তুলে রাখি। উনি এরকম হালকা সেদ্ধ করা করলা খান আরকি, আমি দেখেছি বিয়ের পর থেকেই। তো আমি ওভাবেই রাখি। আজকে আমি পাট শাক তো রান্না করব, তার আগে আমি এই করলা ভাজিটা করে নেব। কারণ করলা ভাজিতে আমি একটু বেশি তেল ব্যবহার করব। আর ভাজি শেষ হওয়ার পরে ওই তেলটা যখন আমি আরকি ছেঁকে নিব, সেই তেলের মধ্যে আমি পাট শাকটা রান্না করব। যাতে আরকি ওয়েস্ট না হয়, সে কারণে এটা আরকি করলা ভাজিটা আগে করব। আমি করলা ভাজি করলে আমি নাড়ানাড়ি একদমই করি না। ১ম এই যা নেড়েছি সেটাই শেষ। আর এরপরে তলে লেগে যাতে না যায়, এই কারণে আরকি যে পাতিলে করা হয় বা কড়াইয়ে, প্যানে করা হয়, সেটা একটু হালকা ঝাঁকি দিয়ে নিলেই হয়ে যায়। এই যে হয়ে গিয়েছে, তেলটা আমি আলাদা করে নিব আর করলাটা উঠিয়ে নিব। যেকোনো ভাজিতেই আসলে আমি তেলটা একটু বেশিই দেই, তারপরে তেলটা আলাদা করে ফেলি। তাহলে ভাজিটা ভালো হয় খেতে। তো এই তেলের মধ্যেই পাট শাক খুব ভালোভাবে হয়ে যাবে। করলাটা উঠিয়ে আমি সেখানেই তেলের মধ্যে আমি পেঁয়াজ, মরিচ, রসুন কুচি সবকিছু দিয়ে ভাজা, ভাজা করে নিয়েছি। আর একটু ভাজা, ভাজা হয়ে আসার পরে শাকটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা শাক দিয়ে দিলাম। শাকের মধ্যে কিন্তু আমি লবণ আগেই দিয়েছিলাম, লবণ আর দিব না এখানে। তো এই যে শাকটা যে দলা, দলা বেঁধে গেল, এটার কি সলিউশন? এই যে, এই হলো সেই গ্রাম বাংলার অস্ত্র যেটা দিয়ে শাকের দলা ভাঙা হয়। এটা বাঁশ দিয়ে আসলে বানিয়ে নেওয়া হয় আমার শাশুড়ির এটা। তো অনেকে আবার বাঁশটা একটু মোটা রেখে ২ টা মাথা করে। তো এটার তো একটাই মাথা। এভাবে একটু নাড়া দিলে সুন্দরভাবে আলাদা, আলাদা হয়ে যায়, শাকটা ঝরঝরে হয় খেতে। তো আমার শাকভাজিটাও হয়ে গেল, এটাকেও আমি তুলে নিয়েছি। আর ওপাশে আমি এখন ভর্তা বানাবো। এটা টমেটো আমি একটু পুড়ে নিয়েছিলাম, তারপরে খোসাটা ছাড়িয়ে ফ্রাই প্যানে দিয়েছি একটু ভেজে। এর মধ্যে আমি মসুরের ডাল ছিল আগের, সেটা দিয়ে দিলাম। আসলে এই মসুর ডালটা আমার আসলে আগে থেকে সেদ্ধ করা ছিল। একদিন ভর্তা করেছিলাম, বেশি হয়ে গিয়েছিল, তো ফ্রিজে রেখে দিয়েছি। তো ভাবলাম আজকে এটা ভর্তা করে ফেলি। এ কারণেই আসলে পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু একটু ফ্রিজে ছিল। যদিও গন্ধ নাই, কোনো কিছু বোঝা যাচ্ছে না, ঢাকনা দেওয়াই ছিল ফ্রিজে। তারপরেও ফ্রিজে আসলে কোনো জিনিস রাখলে এটা ভালো করে আসলে হিট দিয়ে গরম না করে খাওয়াটা ঠিক না। তো সে কারণে আমি প্যানের মধ্যে এটাকে করে নিলাম, করে এটাকে আমি আবার তুলে হাতে মাখিয়ে আমি একটু বল করে সার্ভ করব। মানে আমরা তো ৩ জন, আমার শ্বশুর, শাশুড়ি আর আমি ৩ জন মানুষ। তো ৩ জনের জন্য ৩ টা বল তৈরি করব। আর আমার এভাবে করতে খুব মজা লাগে। যদিও পহেলা বৈশাখের দিন এভাবে করা হয়নি। একসাথে অনেকগুলো করেছিলাম তো করতে পারিনি। এইদিকে আমি মুসুর ডাল ভর্তা করে ফেলেছি। আর আমার শাশুড়ি মা আমাকে বলল একটু পাতলা করে মুগ ডাল করতে, সেটাও করলাম। আর আলু দিয়ে দেশি মাগুর মাছ আজকে আমি রান্না করেছি। মাগুর মাছ আজকে জীবনে ১ম রান্না করেছি এবং মাছটা আসলে ক্লিন করা ছিল কিন্তু পিস করা ছিল না।
তো আমি কেটে এটা রান্না বসিয়ে দিয়েছি। আমি তো আর জানি না যে এটার চামড়াটা আবার তুলে ফেলতে হয়। তো আমি তো আমার মতোই লবণ দিয়ে ভালো করে মেখে ধুয়ে এটা বসিয়ে দিয়েছি। ওভাবেই রান্না করেছি। আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। কেমন লাগলো আমার আজকে দুপুরের রান্না বান্না আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।